সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এই মুহূর্তে কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপা পদ্মাশীল একটি আপুর সাথে। মিষ্টি কণ্ঠের অধিকারী এই আপুটি প্রতিবেদন করবে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে থাকছে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি ভাই, কোনো রকম ভালো ভালো নাই। কোনো রকম ভালো, আবার ভালো নাই। কেন ভালো নাই বলেন? ভালো নাই, একটু কষ্টের মাঝে আছে। যে বাবা মা নাই, অসহায় একটা মেয়ে। তোর বাবা মা নাই, অসহায় মেয়ে। বাবা মা কোথায় গেছে আপনার? বাবা ছোটকালে মারা গেছে। মা কিছুদিন আগে গেলেন, মা স্ট্রোক করে মারা গেছে। কষ্টে আছি না। কষ্টে আছেন। প্রতিবেদনে কেন আইছেন? কষ্টে আছেন, এখন কি চাইতেছেন প্রতিবেদনে এসে? প্রতিবেদনে আসছি যে একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ে, বাবা মার কথা শুনি নেই, দেখা ভালো। মনে করেন একটা ছেলের কাছে বিয়া বলছিলাম, ছেলেটা ভালো না, অনেক কষ্ট আছে। বাচ্চাটা হওয়ার পর ভালো না দেখে আমি নিজেই তালাক দিয়ে দিচ্ছি। কষ্টে আছে, নিজের একটু আশ্রয় জায়গা দরকার, ভালো একটা লোক দরকার, এর লেগে প্রতিবেদনে আইছি। আচ্ছা, আমি একটু বুঝাই বলি, ক্লিয়ার করি বিষয়টা। আপনি হচ্ছে বিবাহিত, আপনার বিয়ে হয়েছিল, আপনার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। তো আপনার হাজবেন্ডের সাথে আপনার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। এখন আপনি প্রতিবেদনে আসছেন যে আপনার অতীত জানার পরেও যদি কেউ আপনাকে ভালোবাসে বা আপনার বাচ্চার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায়, এমন একটা মানুষের জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন। ঠিক আছে? হ্যাঁ, এর আচ্ছা। জন্যই আসছি যে ভালো একটা ছেলে, যদি সে কালো হোক বয়স্ক হোক সমস্যা নেই, যদি ব্যবহার ভালো হয়, আমার ছেলেটা দেখে আমার মাইনে নেয়, ছেলেটারে মাদ্রাসা পড়ায়, ওইরকম একটা নিজের একটু আশ্রয় জায়গা পাই, এরকম লোক হইলে আর কি প্রতিবেদন আসছি তার জন্য। আচ্ছা, আপনার বর্তমান বয়স কেমন? আমার বয়স বেশি নাই, 18 বছর। মানে বেশি হবে, কণ্ঠে একটু বেশি হবে। না না, বেশি না, 18-19 বছর এরকমই হই। আগে আর প্রতিবেদন করছিলেন? না, আমি আর প্রতিবেদন করি নাই। এই বান্ধবীর কাছে শুনছি, এলাকার লোক মনে করেন যেখানে চাকরি করি না, আমি কাজ করি, ওই ছেলেরা করছে, একই কথা শুনে আইছি যে এরও বিয়া হয়েছে, প্রতিবেদনে ভালো একটা ছেলে পেয়ে আমার বান্ধবীর বিয়া হয়েছে। সে বলতেছে যে এরকম কষ্ট চলতেছো, এরকম প্রতিবেদন আসো, ভালো একটা ছেলে পাইলে বিয়া শাদী বসলে তুমি ভালোভাবে থাকতে পারবা। এই যে কষ্ট করতেছো, অনেক কষ্ট করে কাজ কাম করি, বুঝছেন, হাতের কাজ করি, ভোরকার কাজ করি, টুকটাক চলতেছে, এভাবে তার জীবন চলে না, নিজের একটু আশ্রয় জায়গা লাগে, ছেলেটারে পড়াইতে পারি না, এরকমের লেগে আসছি যে ভালো একটা ছেলে পাইলে যদি বাচ্চার দায়িত্ব নেয়, একটু আশ্রয় জায়গা পাই, নিরাপত্তা নিজের জোয়ান মেয়ে, এর জন্য আসছি। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারছেন উনি কেন আসছে প্রতিবেদনে। তবে আন্তরিকভাবে দুঃখিত, আমি ওনার নাম ঠিকানা নিতে পারতেছি না। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন। ইউটিউবের গাইডলাইনের কারণে আমি এটা নিতে পারিনি। ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। উনি আসছে একটা ভালো মানুষের আশায়। বয়স বেশি হলেও সমস্যা নেই, এমন মানুষ। উনি বিবাহিত, ডিভোর্সপ্রাপ্ত মহিলা। উনি হচ্ছে আগে বিয়ে হয়েছিল, এখন তালাক হয়েছে। তো এখন ওনার এগুলা জানার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। নাম্বার আছে ভিডিওতে। অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।